ভূগোল প্রথম পত্র সুপার সাজেশন ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা আলোচনা করব ভূগোল প্রথম পত্রের সৃজনশীল অংশ সম্পর্কে। দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন হলো: 1. বিচূর্ণী ভবন কাকে বলে? 2. ভূত্বক কাকে বলে? 3. পর্বত কাকে বলে? 4. কনরাড বিযুক্তি রেখা কাকে বলে? 5. ভূগোল কাকে বলে? পরবর্তীতে দেখি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। 1. প্লাবন সমভূমি কিভাবে গঠিত হয়? 2. জৈবিক বিচূর্ণী ভবন ব্যাখ্যা করো। 3. টারশিয়ারি যুগের পাহাড় বলতে কি বোঝায়? 4. গম্বুজ পর্বত কিভাবে সৃষ্টি হয়? পরবর্তীতে আমরা দেখব গ এবং ঘ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ টপিকসমূহ: ভূত্বক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, পৃথিবীর ভূমিরূপ, অবস্থান ও গঠন কাঠামো, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, সমন্বিত রেখা হতে ভূমির বন্ধুরতা প্রদর্শন। এবার আমরা দেখব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন হলো: দোআব কাকে বলে? 2. সুনামি কি? 3. নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? 4. ভূমিকম্প কাকে বলে? তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলো হলো: 1. নদীর কোন পর্যায়ে সঞ্চয় বেশি হয় তা ব্যাখ্যা করো। 2. বিচূর্ণী ভবন ও নগ্নী ভবনের মধ্যে পার্থক্য লেখো। 3. নদীর ক্ষয়জাত ভূমিরূপের 2টি উদাহরণ দাও। 4. ভূমিকম্পের কারণগুলো লেখো। তৃতীয় অধ্যায়ের গ এবং ঘ এর জন্য গুরুত্বপূর্ণ টপিকসমূহগুলো হলো: পাত সঞ্চালন, পৃথিবীর আকস্মিক পরিবর্তন, ভূ আলোড়ন। দ্বিতীয়তে দেখতে পাচ্ছি ভূমিকম্প, আগ্নেয়গিরি, সুনামি। তৃতীয়তে দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন। পরবর্তীতে আছে বাংলাদেশের ভূমিক্ষয় ও ভূমিধস। তারপরে আছে নদী ও নদী পর্যায় এবং সৃষ্ট ভূমিরূপ, বাংলাদেশের নদী ভাঙন প্রক্রিয়া, নদী ব্যবস্থা ও সৃষ্টি ভূমিরূপ। এবার আমরা চতুর্থ অধ্যায়ে আসি। চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন হলো: সমমণ্ডল কাকে বলে? 2. বায়ু দূষক কাকে বলে? প্রশ্ন 3. সিএফসি কি? 4. বায়ুমণ্ডল কি? এবার অনুধাবনমূলক প্রশ্ন দেখব। তা হলো: জীবজগতের জন্য ট্রপোমণ্ডল গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। 2. গাড়ির সংখ্যা বৃদ্ধি বায়ু দূষণের সাথে সম্পর্কযুক্ত, ব্যাখ্যা করো। ওজোন স্তর ব্যাখ্যা করো। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কোন স্তরকে, কেন? এবার চতুর্থ অধ্যায়ের গ এবং ঘ এর গুরুত্বপূর্ণ টপিকসমূহ হলো: বায়ুর উপাদান, বায়ুমণ্ডলের স্তরসমূহের বিন্যাস ও বৈশিষ্ট্য, বায়ু দূষণের কারণ ও দূষক উৎসসমূহ, বায়ু দূষণের প্রভাব, বায়ু দূষণ প্রতিরোধে করণীয় কী কী। এবার আসলাম পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো হলো: 1. বৃষ্টিপাত কাকে বলে? 2. আবহাওয়া কাকে বলে? 3. ঘূর্ণিভবন কাকে বলে? 4. বাণিজ্য বায়ু কাকে বলে? 5. গর্জনশীল 40 কাকে বলে? পরবর্তীতে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখব। 1. বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় ব্যাখ্যা করো। 2. সমুদ্র বায়ু সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 3. অশ্ব অক্ষাংশ কাকে বলে? 4. ঘূর্ণিঝড় সৃষ্টির কারণগুলো লেখো। এবার গ এবং ঘ এর জন্য যে গুরুত্বপূর্ণ টপিকসমূহ আছে তা হলো: জলবায়ুর উপাদান এবং জলবায়ুর স্থানিক ভিন্নতার কারণ, বায়ু প্রবাহের কারণ, নিয়ত বায়ু প্রবাহের অবস্থান ও বৈশিষ্ট্য এবং স্থানীয় বায়ু প্রবাহ, বায়ুর চাপ বলয়, বায়ুর আর্দ্রতা ও ঘূর্ণিভবন, মেঘ ও বৃষ্টিপাতের সংগঠন এবং শ্রেণীবিভাগ, জীবজগতে জলবায়ুর ভিন্নতার প্রভাব, বায়ুমণ্ডলীয় গোলযোগ এবং এর প্রভাব বিশ্লেষণ। পরবর্তীতে আমরা আসলাম ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো হলো: জলবায়ু কাকে বলে? আর্দ্রতা কাকে বলে? স্বাভাবিক তাপ হ্রাস হার কি? বিশ্বের ফলের ঝুড়ি বলতে কোন অঞ্চলকে বোঝায়? 5. মৌসুমী জলবায়ু কি? এবার আসবো ষষ্ঠ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নে। 1. নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। 2. তুন্দ্রা অঞ্চল বলতে কি বোঝায়? 3. মৌসুমী বায়ুর অগ্রদূত
ধারণাটি ব্যাখ্যা করো। 4 সমুদ্র থেকে দূরত্ব জলবায়ুতে কিরূপ প্রভাব ফেলে। এবার আমরা দেখব ষষ্ঠ অধ্যায়ের গ এবং ঘ এর গুরুত্বপূর্ণ টপিক সমূহ। জলবায়ুর শ্রেণীবিভাগ, নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয় ও মৌসুমী জলবায়ু, অঞ্চলসমূহের বৈশিষ্ট্য, বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য, জলবায়ুর পরিবর্তনশীলতা, গ্রিনহাউস প্রভাব ও বিশ্ব উষ্ণায়নের কারণ, প্রভাব প্রতিরোধ, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব। এবার আমরা আসব অষ্টম অধ্যায়ে। অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখি। জোয়ার ভাটা কাকে বলে? ভরা কটাল কি? সমুদ্র স্রোত কি? শৈবাল সাগর কোথায় অবস্থিত? বান কি? গ্র্যান্ড ব্যাংক কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? এবার দেখব অনুধাবনমূলক প্রশ্ন। 1, জোয়ারের বান কি? 2, তাপমাত্রার তারতম্য কিভাবে সমুদ্র স্রোতকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। 3, পৃথিবীর আবর্তনের ফলে সমুদ্র স্রোতের উৎপত্তি হয় ব্যাখ্যা করো। 4, মহাকর্ষ শক্তি জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ ব্যাখ্যা করো। 5, শৈলশিরার অবস্থান সমুদ্র স্রোতকে কিভাবে প্রভাবিত করে। এবার অষ্টম অধ্যায়ের গ ও ঘ এর গুরুত্বপূর্ণ টপিক সমূহগুলো দেখি। সমুদ্র স্রোতের কারণ, আটলান্টিক মহাসাগরীয় স্রোত, জোয়ার ভাটার কারণ ও শ্রেণীবিন্যাস, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব। এবার আমরা আসলাম দশম অধ্যায়ে। দশম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন হলো, একটি মানচিত্র বলতে কী বোঝো। অনুধাবনমূলক প্রশ্ন, একটি প্রশাসনিক মানচিত্র ব্যাখ্যা করো। এবং দশম অধ্যায়ের গ ও ঘ এর জন্য গুরুত্বপূর্ণ টপিক সমূহ হলো মানচিত্রের ধারণা ও ব্যবহার, স্কেলের প্রকারভেদ ও ব্যবহার, স্কেল ব্যবহার করে কোন স্থানের অবস্থান ও দূরত্ব নির্ণয়, সরল স্কেল ও কর্ণীয় স্কেল অঙ্কন এবং ব্যবহার। এখানে উল্লেখ্য দশম অধ্যায় তেমন বেশি গুরুত্বপূর্ণ নয়। দশম অধ্যায় ব্যতীত অন্য অধ্যায়গুলোতে যদি একটু বেশি অ্যাটেনশন দেওয়া হয় তাহলে একটি ভালো মার্ক পাওয়া যাবে।